সারা বাংলাদেশ পাল্টে যাবে, তাই সবাইকে গণভোটে অংশ নেবার জন্য আহ্বান জানাচ্ছি। যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্য আজ মহা আনন্দের দিন, মুক্তির দিন। ভোট দিয়ে নতুন বাংলাদেশের জন্মদিন ঘোষণা ইউনূসের। কিন্তু 12ই ফেব্রুয়ারি সকাল থেকে বা 11ই ফেব্রুয়ারি রাত থেকে যে সমস্ত ছবি সামনে আসছে তা একেবারেই উল্টো। একাধিক জায়গায় ছাপ্পা মেরে শুরু করে রিগিংয়ের মতো ঘটনা সামনে এসেছে। আর সেই জায়গায় ইউনূসের এই নতুন বাংলাদেশের স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। এক ঝলকে শুনুন ইউনূসের সেই বক্তব্য। আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতির সবাই মিলে উৎসব করি। এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে। এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন সম্পের শুরু, সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিনি রাজধানীর ঢাকা 17 নম্বর আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর তিনি উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক। তিনি ভোট দিয়ে সাংবাদিকদের সামনে বলেন, আজকে মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিন আমরা উৎসব পালন করব। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে, তাই সবাই গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্য আজ মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটেছে, নতুন সূচনা শুরু হচ্ছে। কি বলছেন ইউনূস, শুনবো। আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতির সবাই মিলে উৎসব করি। এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে। এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন সম্পের শুরু, সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। জামাতের আমির শফিকুর রহমান ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হবে তা সকলের জন্য হবে। তবে অন্যদিকে নির্বাচনের আগে এবং ভোটের দিন যে ঘটনা ঘটেছে তাই দাবি প্রশ্নবিদ্ধ করে। নির্বাচন শুরুর আগেই বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা এবং ভোট সংক্রান্ত অনিয়মের ঘটনা ঘটছে। এই বাস্তব পরিস্থিতি ভোটকে শান্তিপূর্ণ বলে মনে করার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কি বলছেন শফিকুর রহমান, শুনবো।
দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। মানে আমি কোনো ধরনের শঙ্কা কি আছে এই ভোট নিয়ে এখন পর্যন্ত? কি আমি তো কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেইটা ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃশঙ্ক চিত্তে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হন এবং আপনার দায়িত্বটাও আপনি পালন করুন। সবাইকে ধন্যবাদ। অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে, এটা কি আপনারা ষড়যন্ত্র অংশ মনে করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটে? আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেইটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা বড় অপরাধ। তো সেটা আছে, আমাদের এখানে মেল প্র্যাকটিস আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।